আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা পরীক্ষায় আসে এমন দুইটা খুবই সুন্দর শর্টকাট শিখব। আসো আমরা শুরু করি। মনে করো তোমাকে একটা সংখ্যা দিয়ে বললো যে এর ভাজক কয়টি আছে। তো ভাজক মানেটা কি আসলে? ভাজক মানে হচ্ছে গুণনীয়ক কয়টা আছে, মানে স্বাভাবিক গুণনীয়ক কয়টা আছে। তা তুমি এটা কিভাবে করে বের করতে পারো? যদি আমি একটা ছোট সংখ্যা নিই, মনে করো 12, 12 এর কয়টি ভাজক বা গুণনীয়ক আছে, কিভাবে বের করবো? স্বাভাবিক নিয়মটা হচ্ছে সেটা আগে শেখাই, তারপরে আমি শর্টকাট নিয়ম দেখাচ্ছি। স্বাভাবিক নিয়মটা হচ্ছে 12কে আমি লিখতে পারি 1 গুণন 12, তারপরে 2 গুণন 6, তারপরে লিখতে পারি 3 গুণন 4। তুমি আবার 4 গুণন 3ও লিখলে তো এটার মতোই হয়ে যাবে, বা 6 গুণন 2 লিখলে এটার মতো হয়ে যাবে, 12 গুণন 1, তার মানে আর কিছু নাই। অর্থাৎ আমি যদি বলি 12 এর গুণনীয়ক কয়টা দাঁড়ালো, তুমি বলবা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা গুণনীয়ক, তার মানে ভাজকের সংখ্যা হচ্ছে 6। তুমি এভাবে করে খুবই তাড়াতাড়ি বের করতে পারলা, কিন্তু এটা তো ছোট সংখ্যা। কিন্তু বড় সংখ্যা যদি হয় 144, তার চেয়েও যদি বড় সংখ্যা হয়, সেটার জন্য আমরা একটা শর্টকাট ইউজ করব। এটা দিয়েও করা যাবে, এই নিয়মে করা যাবে, কিন্তু আমরা শর্টকাট ইউজ করব। এই শর্টকাটটা তুমি যদি ইউজ করো খুবই তাড়াতাড়ি বের করে ফেলতে পারবা। তো শর্টকাটটা খুবই মজার। প্রথমত 144-এর তুমি মৌলিক উৎপাদকগুলো বের করবা। কীভাবে মৌলিক উৎপাদক বের করে? তুমি সবচেয়ে ছোট যেই সংখ্যা দিয়ে ভাগ যায় সেটা দিয়ে তুমি ভাগ করবা। 144-এর সবচেয়ে ছোট 2 দিয়ে ভাগ যায়, তাহলে তুমি লিখবা 72, 72 দ্বিগুণে 144। আবার তুমি 2 দিয়ে ভাগ করবা, 36 দ্বিগুণে 72, আবার 2 দিয়ে ভাগ করবা, 18 দ্বিগুণে 36, আবার 2 দিয়ে ভাগ করবা, আসবে 9। এখন কথা হচ্ছে যে 9কে তো আর 2 দিয়ে ভাগ করা যায় না, এবার 3 দিয়ে ভাগ যায় কিনা সেটা দেখি। অবশ্যই 3 দিয়ে ভাগ যায়, আমরা জানি 3 3 9। দেখো সবগুলো কিন্তু মৌলিক গুণন, মানে মৌলিক উৎপাদক চলে আসছে, মানে সবগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। 2 2 2 2 এগুলো কিন্তু সবই মৌলিক সংখ্যা, তাই না? তো আমাদের এখন যেটা কাজ, এটা খুবই সহজ। এই কাজটা করার পরে জাস্ট তুমি কি করবা, যে একই টাইপের কয়টা সংখ্যা আছে সেই সংখ্যাটার সংখ্যা হিসাব করবা। যে এখানে একই টাইপের সংখ্যা আছে 2, কয়টা আছে? 4টা। তো 4টা যে আছে তুমি লিখবা 5, মানে জয়টা থাকবে তার এক বেশি করে লিখবা। এখানে 3 আছে 2টা, তুমি লিখবা 3, মানে তুমি লিখবা যে 3টা 3 আছে, এরকম মনে করবা। যে এখানে 2টা, এখানে 2 ছিল কিন্তু 4টা, তুমি লিখেছো 5, 3 ছিল 2টা, তুমি লিখেছো 3। এই দুটো গুণ করে দিলেই তোমার অ্যান্সার চলে আসবে 15, মানে 15 হচ্ছে অ্যান্সার। মানে এই 144-এর ভাজক হচ্ছে 15, বা মানে ভাজক সংখ্যা হচ্ছে 15। দেখো যে কত তাড়াতাড়ি কত মজা করে কিন্তু তুমি বের করে ফেলতে পারো। আসো আমরা আরো প্র্যাকটিস করি, তাহলে তোমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হবে। মনে করো আমি আরেকটা সংখ্যা নেই। ধরো তোমাকে আমি বললাম যে 96 এর ভাজক কয়টা আছে। 96 এর ভাজক কয়টা আছে বলতে পারবা না? অবশ্যই পারবা। কিভাবে করবা? 96 এর ভাজক জাস্ট 2 দিয়ে ভাগ করা আগে, তাহলে 48 দুগুণে 96, আবার 2 দিয়ে ভাগ করো 24, আবার 2 দিয়ে ভাগ করো 12, আবার 2 দিয়ে ভাগ করো 6, আবার 2 দিয়ে ভাগ করো 3, চলে আসছে। এখন কি করবা? 2 আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, তুমি লিখবা কয়টা? 6টা, মানে জয়টা আছে তার চেয়ে এক বেশি লিখবা। 3 আছে কয়টা? 1টা, তুমি লিখবা 2, তার মানে 12টা আছে, ভাজকের সংখ্যা 12। দেখো কত মজা করে কিন্তু তুমি ভাজকের সংখ্যা বের করে ফেলতে পারছো। তো আরো বড় ধরনের একটা সংখ্যা আমরা প্র্যাকটিস করি, যে আরো বড় ধরনের যদি সংখ্যা একটা প্র্যাকটিস করি, তারপরে আমি দ্বিতীয় শর্টকাট দেখাবো। তো বড় ধরনের সংখ্যা মানে মনে করো 1024, এর ভাজকের সংখ্যা কয়টি? করতে কি খুব সময় লাগবে? অবশ্যই লাগবে না। তুমি জাস্ট 2 দিয়ে ভাগ করো, তাহলে 5 দ্বিগুণে 10, তারপরে 1 2, মানে 512 এর দ্বিগুণ হচ্ছে 1024। তারপর আবার 2 দিয়ে ভাগ করো, তারপরে হচ্ছে 25, তারপরে 56, মানে 2056 আর কি। 2056 দ্বিগুণী, এরপরে আবার 2 দিয়ে ভাগ করো 12, তারপরে হচ্ছে 8, মানে 128 দ্বিগুণে 256। তারপর আবার 2 দিয়ে ভাগ করো 6 দ্বিগুণে 12, মানে 64, আবার 2 দিয়ে ভাগ করো 32, আবার 2 দিয়ে ভাগ করো 16, আবার 2 দিয়ে ভাগ করো 8, আবার 2 দিয়ে ভাগ করো 4, আবার 2 দিয়ে ভাগ করো 2 2। হাই হাই, সবই তো 2। কয়টা 2 আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তার মানে ভাজকের সংখ্যা হবে 11। কেন? এক বেশি, আর তো কিছু নাই, কিছু নাই যেহেতু, তাহলে এখানে জয়টা থাকবে তার চেয়ে এক বেশি হবে, তার মানে 11টা হবে ভাজকের সংখ্যা। একটা আমি প্র্যাকটিস করার জন্য দিই, তোমরা কমেন্টে জানাবা যে 60-এর ভাজক সংখ্যা কয়টি আছে, 60 এর ভাজক সংখ্যা কয়টি আছে। ওকে, তোমরা কমেন্ট করবা। এখন আমরা ট্রিক্স নাম্বার 2 এ চলে যাব। ট্রিক্স নাম্বার 2, যেই ট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট, খুবই মজার এবং প্রত্যেকটা পরীক্ষাতে আসে, এবং আমরা খুবই কমনলি এটা ইউজ করি। যদি আসে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 49, সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি কত? তো এটা বের করা খুবই সহজ।
তোমরা মনে রাখবা যে সংখ্যা দুটো কিভাবে বের করবা, সেটা হচ্ছে যেই মানে যদি দুটো ক্রমিক সংখ্যা দেওয়া থাকে এবং তাদের বর্গের অন্তরটা দেওয়া থাকে, সেই বর্গের অন্তরের সাথে এক যোগ করে, মানে এটার সাথে এক যোগ করে অর্ধেক করে দিলেই তুমি পেয়ে যাওয়া বড় সংখ্যাটা, এবং এর এক কম পেয়ে যাওয়া হচ্ছে, এক কমটাই হচ্ছে ছোট সংখ্যাটা। কারণ ক্রমিক সংখ্যা তো, এটা যদি বড় সংখ্যা হয় তার চেয়ে এক কম হবে ছোট সংখ্যাটা। অর্থাৎ বড় সংখ্যাটা পেতে হলে এর সাথে জাস্ট এক যোগ করে 2 ভাগ করে দিবা, তাহলে এর সাথে এক যোগ করলে 50, 50-এ 2 ভাগ করলে, 50-কে 2 দিয়ে ভাগ করলে আসে 25। তার মানে তোমার চলে আসবে 25 হচ্ছে অ্যান্সার। কত মজা, তাই না? এখন আমি যদি তোমাদেরকে বলি যে এই দুটি সংখ্যার ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 49 না হয়ে আমি বললাম যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 25, মানে 25, তাহলে সংখ্যা দুটো কত? তোমরা পারবা না? অবশ্যই পারবা। 25-এর সাথে এক যোগ করলে 26 হয়, 26-কে 2 দিয়ে ভাগ করলে 13 আসে। তার মানে 13 হচ্ছে বড় সংখ্যাটা, আর ছোট সংখ্যাটা হবে 13 হচ্ছে এক কম। যেহেতু ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা, বড় সংখ্যা 13 হলে ছোট সংখ্যা অবশ্যই 12 হবে। কি মজা! অ্যাকচুয়ালি এত সহজেই তুমি কিন্তু এই অঙ্কগুলো করে ফেলতে পারবা। তো আমি তোমাদেরকে একটা করতে দেই, যে দেখি তোমরা আসলে বুঝেছো কিনা। আমি যদি বলি দুটি সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 101, মানে 101, তাহলে সংখ্যা দুটা কত হবে? মানে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 101 হয়। আমি মনে করি তোমাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। যদি আসলে ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দাও। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।